আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল জুমার সলাতে গিয়েছিলাম মসজিদে নববীতে। বাইরের চত্বরে দাঁড়িয়েছি। মাঝে, মাঝে দাঁড়াচ্ছিলাম। অনেকক্ষণ আগেই গিয়েছি। মাঝে, মাঝে দাঁড়াচ্ছিলাম, ২-১ টা ছবি তুলছিলাম বা ভিডিও করছিলাম। বাংলাদেশের এক যুবক ভাই অনেক দূর থেকে আমাকে খেয়াল করে আমার কাছে আসলেন। এসে জিজ্ঞেস করেছেন, "আমি ফেসবুকে একজনকে চিনি। আপনি কি তিনি?" আমি বলছি, "জি ভাই।" খোঁজখবর নিলাম, কতদিন মদিনায়? তিনি বললেন, ৮ বছর হয়ে গেছে। এখন পর্যন্ত দেশে যাওয়া হয়নি। ঢাকায় একটা সরকারি কলেজে পড়তেন। ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়ে যায়। পুলিশ খুঁজতে থাকে পাগলের মতো। তাদের কাছে খবর আসে যে তাকে পেলে মেরে ফেলা হবে। সিদ্ধান্ত নিয়ে জরুরি ভিত্তিতে মদিনায় কোনো ভিসা নিয়ে চলে আসলেন। সেই থেকে আর দেশে যাওয়া হয়নি। অনার্স পরীক্ষা দিতে পারেননি। কথা বলতে, বলতে তার কণ্ঠ ভারী হয়ে এসছিল। আমি নিচের দিকে তাকিয়েছিলাম, তার মুখের দিকে তাকাতে পারিনি। অনেক কষ্টে চোখের পানি আটকে রেখেছিলাম। এরকম লক্ষ, লক্ষ তরুণ, যুবক, বৃদ্ধ ইসলামী সংগঠনের কর্মীরা আজকে বালিশে মাথা ঠুকে কাঁদে। কতটা বছর মা-বাবার পাশে দাঁড়াতে পারে না। প্রিয় আত্মীয়-স্বজনের পাশে গিয়ে দাঁড়াতে পারে না। প্রিয় ভাই-বোনদের সাথে গিয়ে দুটি কথা বলতে পারে না। তাদের সাথে কথা বললে চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে যায়। সেজন্যে দেশে, প্রবাসে মুসলিম ভাই যারা আমরা আছি, আমাদের উচিত এইসব মজলুম ভাইদের পাশে দাঁড়ানো। তাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে আমরা একটা অনুকূল পরিবেশ পেয়েছি। সেজন্যে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাহস দেওয়া, তাদের অর্থনৈতিক সহযোগিতা করা, ঘুরে দাঁড়ানোর ব্যাপারে সহযোগিতা করা আমাদের খুবই জরুরি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এইসব ভাইদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। এইসব মজলুম ভাইদের ক্ষতি বহুগুণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুষিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।